হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের ইসরোর তরফ থেকে একটি চাকরির আপডেট আসছে। যারা এমটেক পাস করেছো ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা ঠিক আছে। তো আজকে নোটিফিকেশানটা বেরিয়েছে 1/8/2026-এ ঠিক আছে। তো হায়দ্রাবাদ লোকেশানে ঠিক আছে, ন্যাশনাল রিমোট অফ সেন্সিং অফ দ্য সেন্টার বালানগর হায়দ্রাবাদ ঠিক আছে, বালানগর হায়দ্রাবাদ লোকেশানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান স্পেস অফ রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট আসে। তো দেখো কি বলেছে এখানে, তোমাদের রিসার্চ সায়েন্টিস্ট ঠিক আছে, রিসার্চ সায়েন্টিস্টের এসেন্টিয়াল কোয়ালিফিকেশান এমটেক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা ওয়াটার রিসার্চ বা হাইড্রোলজিক্যাল নিয়ে, তো ওয়াটার ম্যানেজমেন্ট অফ স্পেশালাইজেশান সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যদি এগ্রিকালচার নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো, নাম্বার অফ পোস্ট 3টে আছে ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের এমটেক নাম্বার অফ ভ্যাকেন্সি 5টা, রিমোট অফ সেন্সিং জিআইএস ঠিক আছে, ইনফরমেশান টেকনোলজি ঠিক আছে। যদি বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করে থাকো তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে এমএসসি এমটেক জিওলজিক্যাল অ্যাপ্লাইড জিওলজিক্যাল, বিএসসি জিওলজিক্যাল ফিজিক্স ম্যাথামেটিক্স কম্পালসারি ঠিক আছে। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টো ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে নিউ দিল্লি, আরআরসি অফ নর্থ নিউ দিল্লি। এমটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিটেক যদি করে থাকো, এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকাট্রনিক্স, সিভিল, অটোমোবাইল, সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে। তারপর হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স বা এমটেক কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি যদি আইটি করে থাকো এবং বিটেকে আইটি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে। এমটেক ডেটা সায়েন্স অ্যানালাইজিং কম্পিউটার ভিউশন ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই করে থাকো, যদি মেশিন লার্নিং যদি করে থাকো, বিটেক এনি ব্রাঞ্চ মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অ্যাপ্লাই করতে পারবে। জিএআইএস গুগল আর্থ ইঞ্জিন যদি জেইই করে থাকো এখানে তোমাদের। তারপর হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে থাকো, প্রজেক্ট অ্যাসিকিউট সায়েন্টিস্টের কথা গেল, প্রজেক্ট বিটেক করে থাকো কম্পিউটার সায়েন্সের ওপরে, ইনফরমেশান টেকনোলজি করে থাকো, আইটি করে থাকো এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এর ক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো ঠিক আছে। তারপর হচ্ছে এখানেও বিটেক লাগছে। প্রজেক্ট সায়েন্টিস্টের ক্ষেত্রে এমএসসি লাগছে, এমটেক লাগছে, অ্যাপ্লাইড জিওলজিক্যাল ঠিক আছে, বিএসসি জিওলজিক্যাল, ফিজিক্স ম্যাথ কম্পালসারি। তারপরে হচ্ছে এসেন্টিয়াল বিএসসি ম্যাথামেটিক্স ফিজিক্স ম্যাথামেটিক্স জিওলজিক্যাল ইনফরমেশান টেকনোলজি ঠিক আছে যদি করে থাকো। বিটেক কম্পিউটার সায়েন্সে করে থাকো যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্ট সায়েন্টিস্ট 1 এক্ষেত্রে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি এখানে তোমাদের কিন্তু লাগে ঠিক আছে। জুনিয়র রিসার্চ ফলো এর ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ফিজিক্স অ্যাটমসফিয়ার সায়েন্স মেট্রোলজিক্যাল আর্থ অফ দ্য সিস্টেম সায়েন্স ঠিক আছে, এখানে তোমরা লাগবে মাস্টার ডিগ্রি ফিজিক্স যদি করে থাকো সেখানে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল। এলিজিবিলিটি ক্যাটাগরি এমটেক 60% সিজিপি কিন্তু তোমাদের 60% থাকতে হবে। এখানে কিন্তু বলেছে সিপিআই গ্রেডিং অফ 6.5 10 পয়েন্ট স্কেল লাগবে ঠিক আছে। 60% বলে দিলাম, 65% 10 পয়েন্ট গ্রেডিং সিপিআই যেটা থাকে এমটেকের সেটা 6.85 লাগবে। বিটেকে 6.84 লাগবে। এমটেক বিটেকে অল সেমিস্টার ঠিক আছে, অল সেমিস্টারের সিজিপি তোমাদের এইটা থাকতে হবে ঠিক আছে।
তারপর হচ্ছে দি ক্যান্ডিডেট হু দ্য পারসিউ অফ BTech কোর্সেস অফ দ্য ওপেন অ্যান্ড ডিস্টেন্স নট এলিজিবল অ্যাপ্লাই। যদি ওপেন থেকে করে থাকো বা ডিস্টেন্সে করে থাকো তো সেক্ষেত্রে তোমরা ME MTech যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো GPA নট অ্যালাউ, ঠিক আছে, এত পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে এই স্রোত তরফ থেকে। স্যালারির কথা বলে নিই, 56,100 টাকা তোমাদের দেবে রিসার্চ সায়েন্টিস্টের ক্ষেত্রে, প্রজেক্ট অ্যাসোসিয়েট ক্ষেত্রে 31,000 টাকা তোমাদের দেওয়া হবে, প্রজেক্ট সায়েন্টিস্টের ক্ষেত্রে 56,000 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি, অ্যাপ্লিকেশান যে ফিটা সেটা কিন্তু তোমাদের এখানে মেনশান করে দিয়েছে, 250 টাকা তোমাদের দেবে, 250 অনলি, মানে 250 টাকা তোমাদের ফি দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সাকসেসফুলি পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, তারপর যে সমস্ত লিঙ্কিং প্রসেস, সিলেকশন প্রসেস, দি কোয়ালিফিকেশান, প্রেসক্রাইব দ্য পজিশন, দ্য সেম দ্য অটোমেটিক্যালি ক্যান্ডিডেট অফ দ্য ইজ কল্ড ইন্টারভিউ। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, কিন্তু এখানে বলে দিয়েছে ইন্টারভিউ তোমাদের হবে, ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে, ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছে, বলে দিয়েছে। তারপরে কী বলছে, দি স্ক্যান অফ দ্য শর্ট লিস্ট ক্যান্ডিডেট অফ দ্য স্কল হচ্ছে ইন্টারভিউ, তোমাদের শর্ট লিস্ট বেরোনোর পর ইন্টারভিউ হবে। কমিউনিকেশান সেল বি অফ দ্য অলথোট অফ দ্য ইমেল শর্ট লিস্ট ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু ইমেল করা হবে, ঠিক আছে। ইমেল করবার ইন্টারভিউ হওয়ার পর তোমাদের কিন্তু ইমেল করে পাঠিয়ে দেওয়া হবে যে তোমরা সিলেক্টেড ক্যান্ডিডেট না আনসিলেক্টেড, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা মেনশান করে দেবে, ঠিক আছে, বোঝা গেল। তো এই ছিল আপডেট অফ দ্য ডকুমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে, নট ওল্ডার অফ দ্য 6 মান্থ, মানে 6 মাসের কিন্তু ছবি দিতে যাবে না, ম্যাক্সিমাম 40 KB কিলোবাইট যে ডাইমেনশানের কিন্তু তোমরা দেবে, বুঝা গেল। তারপর যে অল রিকোয়ার অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তারপর যে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশান মানে MTech-এর সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ইট ইজ দ্য অ্যাবসুলেট অফ রেসপন্সিবিলিটি ক্যান্ডিডেট ইনশোর দ্য eligibility category such of the condition of notify the advisement application of receive the online only, মানে তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আপন দ্য রেজিস্ট্রেশন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য উইথাউট ইমেল ID অ্যান্ড ফোন নাম্বার অ্যাপ্লিকেশান কারেক্টলি অফ দ্য কম্পালসারি, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেটা বলে দিয়েছে, বোঝা গেল। এটা NRCN ওয়েবসাইট আছে, দেখো এখানে লাস্ট ডেট তোমাদের বলে দিই, লাস্ট ডেটটা তোমাদের জানা দরকার, ঠিক আছে। দেখো এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশান 1/8/2026 আজকে থেকে শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশান 21/8/2026, ঠিক আছে, 2026-এ কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেট অফ রিমেম্বার, তোমরা কিন্তু এই ডেটটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। রেজিস্ট্রেশান কিন্তু তোমাদের ক্লোজ করা হচ্ছে 21 তারিখ, 21শে আগস্ট 2026, ঠিক আছে, 5টা অবধি কিন্তু ওপেন থাকবে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। এই ছিল আজকের ভিডিও, ইসরোর তরফ থেকে খুবই একটি দারুণ চাকরির আপডেট আসছে, তো আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।